এই কড়াইটা নিয়ে একটু অবজেকশন এসছে আমার। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। যাচ্ছি সোনাকে নিয়ে নাচের স্কুলে, আজকে নাচ আছে সোনা। এই যে 3 4 আর আমি তোমাদের যে কমিউনিটি পোস্টটা দিয়েছি স্কুল রিলেটেড বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই রিলেটেড, তো তোমরা ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সোনা উঠে গেছে ঘুম থেকে, এখনও মশারি তোলা হয়নি, বিছানা গোছানো হয়নি। আগে ওকে একটু খাইয়ে নিই, কারণ রাত্রিরে তাড়াতাড়ি খেয়েছে আর একটু সুজি খেয়েছিল, তো সেই জন্য আগে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর ঘর গোছাবো, তারপরে কাজবাজ সারবো। তো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর সোনা কি কি একটা কথা বলবে, কি বলবে? ও রাত্রিরে নাচের স্কুল আছে সেটাই বললো। তাহলে আমরা আজকেও কিছু নাচ শেয়ার করব, ঠিক আছে? সোনার আজকে নাচগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু, তাই তো? তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাই তো? সোনা এখন খাবে হচ্ছে দুধ দিয়ে, চিড়ে দিয়ে, গুড় দিয়ে, তাই তো? ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা হয়েও গেছে, ভাত হয়ে গেছে, ওদিকে এই যে ইঁচড় হয়ে গেছে, ইঁচড় মাই করেছে, ইঁচড় চিংড়ি। আর এখন আমি একটু সোয়াবিন করছি সোনার জন্য, ওকে একটু সোয়াবিন দেবো আজকে, সেই জন্য। আর উচ্ছে ভাজাটা বাকি আছে। এই হচ্ছে রান্নার অবস্থা। আর বাইরে তো অসম্ভব রোদ উঠেছে, মানে আজকে তো আবার বলছে রে কি লু বইবে এবং বেশ গতিতে আর কি হাওয়া হবে এবং তার সাথে লু বইবে। তো যাই হোক, সবাই খুব সাবধান, আজকাল দুদিনই বলছে সতর্কতা জারি করেছে, তো সবাই সাবধানে থেকো, প্রচুর জল খেও, প্রয়োজন না পড়লে এই দুপুরবেলাটায় বাইরে বেরোনোটা অ্যাভয়েড করো। আর কাজ যারা করো তাদের তো বেরোতেই হবে, কিছু করার নেই। তো রান্নাটা কমপ্লিট করলে তারপর স্নান করবো। আর ওদিকে সোনা ও ঠাম্মির সাথে স্নান করতে গেছে। ঠিক আছে, করে নিক, তারপর আমি রান্নাটা সেরে স্নানটা করে নেবো। আর একটা কথা আজকে বলবো, ব্যাপারটা হচ্ছে আমার এই কড়াইটা, আমাদের এই কড়াইটা নিয়ে একটু অবজেকশন এসছে আমার ভিডিও দেখে। অনেকে বলছে কড়াইটা দেখতে খুব বাজে লাগে। হ্যাঁ, বুঝি বাজে লাগে। ব্যাপারটা হচ্ছে এটা অনেক পুরনো কিন্তু ননস্টিকের কড়াই, এখনকার না, বেশ পুরনো। মানে আমার শাশুড়ি মায়ের মা অনেক বছর আগে, মানে আমাদেরও বিয়ের আগে, ধরো আজ থেকে 20 বছর আগের কথা বলছি, তখনের এই কড়াইটা। তো এই ননস্টিকের কড়াইটা এতটা ভালো, ব্যবহার করতে করতে ব্যাপারটা কি হয়েছে দেখো, এই যে কালো যে কোটিংটা থাকে না ননস্টিকে, সেটা উঠে গেছে। আসলে এটা নট কালো, এটা ওই ননস্টিকের যে কালো ইয়েটা কোটটা থাকে সেটা, আর রং উঠে উঠে এই জায়গাগুলো এরকম হোয়াইট হয়ে গেছে, আর এই পোর্শনটা এখনও এরকম কালোই আছে, কারণ ননস্টিকের কড়াই এটা কালো ছিল, কালো রঙের ননস্টিকের কড়াই ছিল। বাট এটা কিন্তু তোমরা ভেবো না যে খুব বাজে বা ভালো করে মাজা হয় না বা কিছু, ঠিক আছে? তো মাজতে মাজতে কোটিংগুলো উঠে যাচ্ছে। তবুও বলবো, যেহেতু আগের ননস্টিক বলে এখনও মানে এরকম আছে, এত বছর চললো, প্রায় 20 বছর। এখনকারগুলো তো তাও চলে না, কারণ আমাদেরই এখনকার ননস্টিক 2-3টে এই রান্নাঘরেই রয়েছে, ওগুলোতে রান্না করলে এত লেগে যায়, আর এটাতে রান্না করলে এত তেল কম লাগে। দেখো তেল দেখছো কড়াইতে, খুব কম তেলে এটা রান্নাটা করা যায়, যেই জন্য এটাতে করা। তো ঠিক আছে, যখন অবজেকশন এসছে আমি আস্তে আস্তেই কড়াইটায় রান্না করা বন্ধ করে দেবো, বাট হট করে তো বন্ধ করা যায় না। তো যারা তোমরা অবজেকশন করেছো তাদেরকে বলছি একটু দেখে নাও, আস্তে আস্তে এটাকে আমি করা বন্ধ করে দেবো, ঠিক আছে? সোনা ঘুমিয়ে গেছে আর আমি এখন এসেছি রান্নাঘরে খেতে, এখনো খাওয়া হয়নি, সবাই খেয়ে শুয়ে পড়েছে, দেখছো সবার ঘরে দরজা বন্ধ, আমার এখনো খাওয়া হয়নি। এই এখন খাবো, খেয়ে তারপরে আমিও ঘরে যাব। আবার বিকালে না, 6:30 থেকে সন্ধ্যাবেলা সোনার নাচ আছে, নাচে নিয়ে যেতে হবে।
চলো দেখাচ্ছি আজকে দুপুরে আমি লাঞ্চ কি খাবো, লাঞ্চে কি কি খাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে উচ্ছে ভাজা, ভেন্ডি আলু পোস্ত, সয়াবিন ডিম দিয়ে, আর হচ্ছে আমের চাটনি, আর শসা লেবু। ভাত খুব অল্প, আর সাইডে সবজি টবজিগুলো একটু বেশি। এই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ। তো আমি ঝটপট খেয়ে নিই। তো ঝটপট আমি লাঞ্চটা সেরে ফেলি, তারপর আবার শোনা না হলে আবার উঠে গেলে আবার মানে খেতে পারবো না তখন। তো খেয়ে দিয়ে আগে ঘরে যাই। গুড ইভিনিং। আমি আর সোনা রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 6:30 বেজে গেছে। ঘুরি পাপড়ি যাচ্ছি সোনাকে নিয়ে নাচে স্কুলে। আজকে নাচ আছে সোনা। এইদিকে দেখাও। বলো আমি নাচে যাচ্ছি। সোনা পুরো রেডি। তো ঠিক আছে চলো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে চলে এসেছি নাচের স্কুলে। এখন সবার সাথে সবার পরিচয় চলছে, নতুন নতুন অনেকে এসছে তো তাই। এখান থেকে কোন দিক থেকে এরকম তো এরকম ছিল ফার্স্টে, না এরকম ছিল? এই দিক থেকে নিয়ে আসছিল, তাই তো? আমার স্টার্ট। বলির কাঠি দু হাত থেকে আপনি খসে যান, আবার তাহার নাচ দেখে আমার অঙ্গ অবশ হয়। বলির কাঠি দু হাত থেকে আপনি খসে যান, এটাই তো ছিল। চলো গানের সাথে ঠিকঠাক হবে তো? বাবা দেবে ভালো করে পা জোড়া করে দাঁড়াবে, আর আমার দিকে ফ্রন্ট। তুমি ওদিকে তো কেউ নেই, আমি এদিকে বাবা, আমি এদিকে একটু One, two, three, start. Pitta hasta mudra.
আমাদের নাচ হয়ে গেল, এখন আমরা বেরিয়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। সোনা ভালোই নাচ করেছে, সবে 2 দিন তো, আস্তে আস্তে ম্যাডাম বললো ঠিক হয়ে যাবে। এখনও সেই নাচের মুদ্রা টুদ্রাগুলো ঠিকঠাক করে হয়নি, হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ওই যে লাস্টে করাচ্ছিল ওটাই হচ্ছে মুদ্রা। তার নাম বলা আমি তো জানি না, আমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে মুদ্রা বলে। তো যাই হোক, চলো যাওয়া যাক। এই যে আমি আর সোনা বাড়ি এসে গেছি, এসে এখন একটু বসেছি ফ্যানের তলে, কারণ খুব ঘেমে গেছি, বাইরে ভীষণ গরম। তো এখন একটু রেস্ট নেব, তারপরে সোনাকে খাওয়াবো। আর আজকে সোনা কেমন নাচলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে? তাই তো? ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, বলে দাও। ক্লান্ত হয়ে গেছে সোনা, আসলে গরম তো প্রচন্ড ঘেমেছে আজকে, সেই জন্য একটু ক্লান্ত, তাড়াতাড়ি খাইয়ে ওকে শুইয়ে দেবো, ঠিক আছে সোনা? ওকে। সোনা ঘুমিয়ে পড়েছে, নিচে এসে ক্লান্ত হয়ে গেছে, আর এই যে ওর বাবা এখনো কাজ করছে। কাজ হয়ে গেছে, যাক আমরা আর বেশি জোরে কথা বলছি না, কারণ ও ঘুমাচ্ছে যেহেতু। তো ভিডিওটা তাহলে শেষ করছি আজকে এখানেই, তাই তো? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাদের যে কমিউনিটি পোস্টটা দিয়েছি স্কুল রিলেটেড, বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই রিলেটেড, তো তোমরা প্রশ্ন করো আমাকে, যা যা তোমাদের ইনকোয়ারি আছে করো। 72 ঘন্টা থাকবে ওটা। আচ্ছা, 72 ঘন্টা ডিউরেশন দেওয়া রয়েছে, তার মধ্যে যা যা কোশ্চেন পড়বে সেই কোশ্চেনগুলো পিক আপ করবে। আর বলো, যদি ইনস্টাগ্রামে অনেকেই তো করছে, ইনস্টাগ্রামেও দেখলাম অনেকেই কোশ্চেন করেছেন, কোশ্চেনগুলো ওখানেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, ইনস্টাগ্রামের কোশ্চেনগুলো আমি পিক আপ করবো। আমাদের ইনস্টাগ্রামে যারা যারা কোশ্চেন করতে চাইছেন ডাইরেক্ট ডিএম করতে পারেন, ইনসাইড ফ্যামিলি টক্সের নামেই রয়েছে। তো সেই কোশ্চেনগুলো পিক আপ করবো, ডোন্ট ওয়ারি, সবার কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ঝটপট প্রশ্ন করে ফেলো, 72 ঘন্টা কিন্তু টাইম আছে অলরেডি, আজকে অনেকগুলো ঘন্টা পার হয়ে গেল। তো তাহলে কি আমার ভিডিওটা করতে একটু সুবিধা হবে, এবং আমার উত্তরগুলো দিতেও সুবিধা হবে, আর আমি জানতে পারবো যে তোমাদের কী প্রশ্ন আছে। তো ঠিক আছে, তাহলে চলো, তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।